Hello friends, good evening all. Welcome back to another video, friends. In this video, I'm going to teach you future tense. Actually, in this video, we are going to learn future tense, future continuous tense, future perfect tense, and future perfect continuous tense. Actually, so far I have uploaded present tense and past tense. Also, there is another chapter in which I have discussed about gate. So if you haven't watched them, do watch them first, then try to learn this chapter. Actually, স্পোকেন ইংলিশে ভালোভাবে কথা বলতে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে মানে তিনটে টেন্সকে আয়ত্ত করা। মানে অনেকেই বলে যে আমি অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার শিখবো, আমি প্রিপোজিশনাল ফ্রেজ শিখবো, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, মানে আরও অনেক কিছুই রয়েছে, কিন্তু মেন যেটা না, বেসিক যেটা সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা আমার মতে হচ্ছে টেন্স। মানে কেউ যদি এই তিনটে টেন্স মানে পুরোপুরি ভালো করে রপ্ত করতে পারে এবং ভালো করে এই তিনটে টেন্স দিয়ে প্র্যাকটিস করতে পারে, তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারছি সে মানে ইংলিশের 50% শেখাই হয়ে গেল। ঠিক আছে, সেই জন্য আর দেরি না করে চলো শুরু করব। আর একটা কথা যেটা বলবো যে প্লিজ, মানে আমি তো মানে খুবই ট্রাই করছি তোমাদের সাথে মানে সেরা সমস্ত টেকনিকগুলো শেয়ার করার জন্য, যাতে তোমরাও স্পিকিংয়ে ভালো তোমরা করতে পারো। ঠিক আছে, যাতে সেই জন্য চেষ্টা করব যে এবং আশা করব যে তোমরা আমার সাথে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা। মানে তোমরা যদি আমাকে সাপোর্ট করো না, আমি আরও ভালো ভালো টেকনিক মানে সমস্ত যে সমস্ত গ্রেট টেকনিকগুলো রয়েছে সেগুলো আমি আমার এই বইটাতে ইনক্লুড করার চেষ্টা করব। আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ধারাবাহিকভাবে আমার যে মানে যে 3টে ক্লাস আপলোড করেছি, যেখানে আমি প্রেজেন্ট টেন্স আলোচনা করেছি, পাস্ট টেন্স আলোচনা করেছি এবং পাস্ট গেটের ব্যবহারটা কী করে করতে হয় সেটা সম্পর্কে আমি ভালোভাবে আলোচনা করেছি। এবং তা আজকে যেটা করব শুধু একটা টেন্স যেটা বাকি থেকে গিয়েছিল, সেটা হচ্ছে কোন টেন্সটা হচ্ছে ফিউচার টেন্স সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেন্স, যেটা দিয়ে তোমাকে বাক্য বানিয়ে স্পোকেন ইংলিশে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমরা ভালো করতে পারবে। তো চলো আজকে শুরু করে দিই আর কথা না বাড়িয়ে। তাই এখানে আমি একটা লাইন লিখে রেখেছি, মানে এই বইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা দেখতে পারবে যে বইটাতে সত্যি বলতে কি আমি বলছি আমি কোনো টিচার হয়ে যাইনি, আমি জাস্ট একটা লার্নার। আমি ভালোবাসি ইংলিশটা শিখতে এবং যেটা শিখছি সেটা যদি সবার সাথে শেয়ার করি সেটা আমি মনে করি যে তাতে আমারও কিছু শেখা হচ্ছে। ঠিক আছে, সেই জন্য যত শেখাবে তুমি যে কোনো জিনিসই তুমি যেটা শিখছো এবং অপরকে যদি শেখাচ্ছ না, তাহলে কী হচ্ছে তোমার যে শেখার স্কিলটাও ইমপ্রুভ করছে এবং তুমি আরও অনেক কিছু জানতে পারছো, তোমার জিনিসগুলো খুবই মেমোরাইজ হয়ে যাচ্ছে ভিতরে। ঠিক আছে, সেই জন্য আমি চাইছি তোমাদের সাথে শেয়ার করতে। তাই ভুল ত্রুটি যদি হয়ে থাকে প্লিজ আমি তার জন্য সরি চাইছি। ওকে, তা এখানে আমি একটা কোট লিখে রেখেছি, যখন বইটা আমার কমপ্লিট হয়ে যাবে তখন দেখবি এরকম কোট আরও অনেক রয়েছে, যেটা খুবই তোমাকে ইন্সপায়ার করবে। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া, যেটা আমার ইউটিউব চ্যানেলের তোমার ওয়ালপেপারে লেখা রয়েছে। ঠিক আছে, হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া, লেগে থাকুন জয় আপনার হবে। মানে এটা খুব একটা ভালো কোট এবং সেটা আমি মনে করি যেটা যে কোনো ক্ষেত্রে লাগানো উচিত। তো চলো দেরি করে আর লাভ নেই, ক্লাসটা শুরু করে দিই। এখানে দেখা যাচ্ছে কি, দেখো, ইট মানে হচ্ছে খাওয়া। ঠিক আছে, আমরা তো জানি ইট মানে হচ্ছে খাওয়া, কিন্তু এই ইটটা আমরা যখন বলে যাই মানে এরকম বলি না যে টু ইট খেতে, টু ইট, এই যে টার্মটা টু ইটটা এইটাকে এখানে কিন্তু আমি এর অনেক গ্রামারের নামটাম আছে, আমি কিন্তু এখানে গ্রামারের নামটাম দিইনি। তার কারণ হচ্ছে এইটা পুরোপুরি মানে গ্রামারকে ছাড়া আমি ইংলিশ শেখাতে এখানে চেষ্টা করেছি। ওই যে সেজন্য নামটাম শেখার দরকার নেই, নাম জেনে আমাদের দরকার নেই, আমাদের কামটা কী। ঠিক আছে, যে কোনো জিনিসের আমরা অনেক সময় দেখি এটার নাম কি, নামটাম জেনে লাভ নেই। ঠিক আছে, এর কামটা কি, এর কাজটা কী হয় স্পিকিংয়ে রাইটিংয়ে, সেইটা দেখো, সেইটা ভালো করে শেখো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, দেখো টু ইট মানে হচ্ছে মানে ইট মানে খাওয়া, কিন্তু এর আগে যে টু বসাবে না তুমি, টু ইট এর 3টে মানে হয়। ঠিক আছে, একটা হচ্ছে খেতে, খাওয়ার জন্য। ওকে, এই খেতে, খাওয়ার এবং খাওয়ার জন্য এই যে 3টে মানে হয়েছে, এইটার মানেটাকে আমরা কি করে এক্সপ্লেন করতে পারি। দেখো সেন্টেন্স আমি চুজ করেছি, কিছু সেন্টেন্স দেখো, আই ওয়ান্ট টু ইট, অথবা হ্যাভ দিতে পারো, আই ওয়ান্ট টু ইট সামথিং, আমি কিছু খেতে চাই। এখানে যে টু ইট যেটা ইউজ করা হয়েছে তার মানেটা হচ্ছে কি খেতে, আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। ওকে,
এখানে দেওয়া আছে ডু ইউ হ্যাভ সামথিং টু ইট, তোমার কাছে কি কিছু খাবার আছে। এখানটায় যেটা মানেটা হচ্ছে টু ইটের, সেটা হচ্ছে কিন্তু দেখো এর মানেটা কিন্তু ওই যে খেতে না, এটা হচ্ছে খাওয়ার করার, ঠিক আছে। এখানে ডু ইউ হ্যাভ সামথিং টু ইট, তোমার কাছে কিছু খাবার আছে, ঠিক আছে, এটা খাওয়ার। ইজ দেয়ার সামথিং টু পারচেস, ইজ দেয়ার সামথিং টু বাই, কিছু আছে কেনার, কিছু আছে কেনার ক্রয় করা, এরকম মিনিং করতে পারবে তুমি, ঠিক আছে। তাই জন্য এটা খুব এখান থেকে ভালো করে দেখে রাখো। আর একটা যেটা হচ্ছে থার্ড যেটা খাওয়ার জন্য, দে অল কেম টুগেদার টু ইট হেয়ার, দে অল কেম টুগেদার টু ইট হেয়ার, তারা সবাই একসাথে এখানে খাওয়ার জন্য। এইটা কি যে টু ইট হেয়ার, খাওয়ার জন্য এখানে এসেছিল, তাহলে এটা কী হলো, আই ওয়ান্ট টু ইট সামথিং, আমি কিছু খেতে চাই। ডু ইউ হ্যাভ সামথিং টু ইট, তোমার কাছে কিছু খাবার আছে। দে অল কেম টুগেদার টু ইট হেয়ার, তারা সবাই একসাথে খাওয়ার জন্য এসেছিল। ওকে, তাহলে টু ইটের ব্যবহার আমরা মানে শিখলাম এই ক্লাসটাতে। এবং আজকের যে মেন যে ক্লাসটা সেটা হচ্ছে ইন দিস ক্লাস উই উইল লার্ন how future tense is to be used, how future tense is to be used in spoken English. ওকে, তো ফিউচার টেন্সটা কী করে ইউজ করবে এবং তার সাথে আমরা কী দেবো, এই যে স্ট্রাকচারগুলো শেখার পর আমরা এখানে দেখবো কি যে প্রচুর এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো দেখলে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো শুরু করে দিই। ফিউচার টেন্সটা পুরো ভালো করে তুমি সেখানে যেমন প্রথম যেটা ফিউচার টেন্স দেয়, আই উইল বাই আমি কিনবো, আই ওন্ট বাই আমি কিনবো না, উইল আই বাই আমি কি কিনবো, ওন্ট আই বাই আমি কি কিনবো না, ওন্ট আই বাই আমি কি কিনবো না, হোয়েন উইল আই বাই আমি কখন কিনবো, হোয়েন ওন্ট আই বাই আমি কখন কিনবো না। মানে প্রতিটা টেন্সের এই 6 রকমই হয়, এর বাইরে আর কোনো সেন্টেন্সের প্যাটার্ন হয় না। তাই জন্য এই 6 রকমভাবে প্রত্যেকটা টেন্সকে তোমাদের পড়তে হবে। ওকে, যেন আই উইল বাই আমি কিনবো, আই ওন্ট বাই আমি কিনবো না, উইল আই বাই আমি কি কিনবো, ওন্ট আই বাই আমি কি কিনবো না, হোয়েন উইল আই বাই আমি কখন কিনবো, হোয়েন ওন্ট আই বাই আমি কখন কিনবো না। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা এখানে একটু দেখে নাও। আই উইল বি বাইং আমি কিনতে থাকবো, আই ওন্ট বি বাইং আমি কিনতে থাকবো না, উইল আই বি বাইং আমি কি কিনতে থাকবো, ওন্ট আই বি বাইং আমি কি কিনতে থাকবো না, হাউ উইল আই বি বাইং আমি কীভাবে কিনতে থাকবো, হাউ ওন্ট আই বি বাইং আমি কীভাবে কিনতে থাকবো না। ওকে, এটা কন্টিনিউয়াস টেন্স গেল, ঠিক আছে। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সটা কখন হবে, দেখো আমি খেলে থাকবো, কোনো কাজ যখন বলবো যে আমি করে থাকবো, আমি বলে থাকবো, সে গিয়ে থাকবে, এই ক্ষেত্রে হয় ফিউচার পারফেক্ট টেন্স হয়। এই ফিউচার মানে এই সমস্ত টেন্সগুলো ডিটেলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে যখন আমি তোমার নিচে যে সমস্ত এক্সাম্পলগুলো দেওয়া থাকবে সেক্ষেত্রে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখানটা দেখো আই উইল হ্যাভ প্লেড আমি খেলে থাকবো, আই ওন্ট হ্যাভ প্লেড আমি খেলে থাকবো না, উইল আই হ্যাভ প্লেড আমি কি খেলে থাকবো, ওন্ট আই হ্যাভ প্লেড আমি কি খেলে থাকবো না, হোয়ার উইল আই হ্যাভ প্লেড, হোয়ার উইল আই হ্যাভ প্লেড আমি কোথায় খেলে থাকবো, হোয়ার ওন্ট আই হ্যাভ প্লেড আমি কোথায় খেলে থাকবো না। তাহলে একটা ফিউচার পারফেক্ট টেন্স গেল। ওকে, এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা বলেছে, উই উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স, উই উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স। ওকে, আমি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো, উই ওন্ট হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স আমরা 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো না। উইল ইউ হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স আমরা কি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো। ওন্ট উই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স আমরা কি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো না। হোয়াই উইল উই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স আমরা কেন 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো। হোয়াই ওন্ট উই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স আমরা কেন 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো না। তাহলে এই গেল ফিউচার টেন্স, ঠিক আছে। এইবার আমরা ফিউচার টেন্স এবং ফিউচার টেন্সের কিছু নিয়ম আছে যেগুলো একটু আমাদের জানা দরকার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এখানে কোনো গ্রামার রুলস দিচ্ছি না, তো বেসিক যেটা জানা দরকার তাহলেই কাজ চলে যাবে, সেইগুলো একটু শিখে নেব, ঠিক আছে। যেমন এখন আই এবং উইয়ের সাথে শ্যাল এবং বাকি সবার সাথে উইল বসে, ঠিক আছে। এইবার আমি একটা কথা বলছি, এখানে আমি এখানে লিখেছি আই ও উইলের সাথে যেহেতু শ্যাল ব্যবহার করে, এখানে আমি কিন্তু লিখিনি। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলতে গেলে যে মডার্ন ইংলিশে অ্যাকচুয়ালি তুমি দেখবে শ্যালটাকে ইউজ খুবই কমই করা হয়, আয়ের সাথে উইল মানে সবার সাথেই কিন্তু উইলই ইউজ করা হয়, ঠিক আছে। তাই তোমরা স্পোকেনের ক্ষেত্রে যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কথা বলো সেক্ষেত্রে আমি বলবো শ্যাল ইউজ করো, কিন্তু এই বইটা যেহেতু স্পোকেনের পারপাসে লেখা সেই জন্য আমি এখানে উইল ইউজ করেছি, ঠিক আছে। তাই যখন কোনো কিছু অফিসিয়ালি কোনো কিছু আর্টিকেল লিখবে বা কোনো লেটার টেটার এসব লিখবে সেক্ষেত্রে এই রুলসগুলো একটু মেনশন করা উচিত, ঠিক আছে। আই এবং উইল সাথে শ্যাল হয় এবং বাকি সবার সাথে উইল বসে, তবে স্পোকেন ইংলিশে উইল ব্যবহার করা হয়। ওকে, কিন্তু প্রশ্ন করার সময় শ্যাল ব্যবহার করা যেতে পারে আই এবং উই এর সাথে। ওকে, তবে কিছু জোর দিয়ে বলার সময় হি ইউ সি দে অ্যান্ড ইটের সাথে শ্যাল ব্যবহার করা হয় জোর দেওয়ার সময়, ইনসিস্ট করার সময়। ওকে, তাই এক্সাম্পলগুলো দেখো, আই শ্যাল গো নর্মাল, উই শ্যাল গো নর্মাল। এই যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে করতে পারো, তুমি স্পোকেনেও করতে পারো, কিন্তু ব্যাপার হচ্ছে স্পোকেনে এই যে আই শ্যাল গো উই শ্যাল গো বলতে গেলে না জাস্ট মানে
মানে যারা একটু ইংলিশ জানে তারা বলবে এই সদ্য হয়তো এই টেন্স গ্রামার শিখে এসছে, সেই জন্য এরা সেইভাবে একদম গ্রামারের রুলস পাই টু পাই মেনটেন করে কথা বলছে। তাই মানে মডার্ন ইংলিশে উইলটাকে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তাই এখানে দেখো আই উইল গো, শিওরলি মানে নিশ্চিতভাবে আই উইল গো, অর ইন স্পোকেন ইংলিশ হোয়াইল স্পিকিং, অথবা স্পোকেন ইংলিশে তুমি স্পিকিং করার সময় বলতে পারো উইল গো শিওরলি নিশ্চিতভাবে, অর ইন স্পোকেন ইংলিশ হোয়াইল স্পিকিং ইউ শি দে উইল প্লে ইন দ্য ম্যাচ। আচ্ছা, ইউ শি দে উইল প্লে ইন দ্য ম্যাচ, আচ্ছা প্লে ইন দিস, সরি ইন দিস ম্যাচ, এই ম্যাচে খেলবে। আচ্ছা, এর নর্মাল ক্ষেত্রে বলা হয়েছে, কারণ আমরা তো জানি আয়ের সাথে ওর সাথে শালা বাকি সবার সাথে উইল ইউজ করা হয় থাকে। সুরেশ রায়না, তবে এইখানটা দেখো সুরেশ রায়না শ্যাল বি ইনক্লুডেড ইন সিএসকে টিম, সুরেশ রায়নাকে ইনক্লুড করা হবে সিএসকে টিম। এইখানে বলছে অর্ডার বাই দ্য সিএসকে ম্যানেজমেন্ট, এই যে শ্যাল কেন আসলে এখানে তো হবে তোমরা উইল, সুরেশ রায়নাকে ইনক্লুড করা হবে ইন দ্য সিএসকে টিমে। এইখানটা আসলে তার কারণ হচ্ছে এটা যখনই কোনো মানে ইনসিস্ট করা হবে, যখনই কোনো অর্ডার বা আদেশ করা হবে, তখন হয়তো উইলের জায়গায় হয়ে যাবে শ্যাল। ওকে, ঠিক আছে। তো আচ্ছা, এবার যে এক্সট্রা যে এক্সাম্পলসগুলো আমরা দেখবো, এই এক্সট্রা এক্সাম্পলগুলো দেখলে তোমাদের ডাউট পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় মানে উইলকে সরি ফিউচার টেন্সকে কীভাবে ইউজ করতে হয়, সেটাকে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে একটু দেখে থাকো। আজাদ উইল প্লে ক্রিকেট, আজাদ ক্রিকেট খেলবে। উই উইল গো টু ঢাকা, আমরা ঢাকায় যাব। উই সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, উই উইল সাফার ফর দিস, সরি ইউ উইল সাফার ফর দিস, তুমি এই জন্য ভুগবে। আই উইল হিট ইউ ইফ ইউ ডু দ্যাট এগেন, আমি তোমাকে তুমি ওটা আবার করো আমি তোমায় মারবো। আই প্রমিস আই উইল বাই ইউ দিস টয় টুডে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে আজ এই খেলনা আমি কিনে দেবো। দ্য ডগ উইল বি বার্কিং, কুকুর ভেগ ভেগ করতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাই এই স্ট্রাকচারগুলো দেখতে হবে, এখানে পড়তে হবে। আর সাবজেক্ট চেঞ্জ করে করে বাক্য আর ভার্ব চেঞ্জ করে করে ভার্ব চেঞ্জ করে করে পড়তে হবে। ওকে, দ্য ডগ উইল বি বার্কিং, কুকুর ভেগ ভেগ করতে থাকবে। রাজ উইল বি টকিং, রাজ কথা বলতে থাকবে। রাহুল উইল বি হ্যাভিং লাঞ্চ হয় না ব্যাক, যখন আমি ফিরবো তখন রাহুল লাঞ্চ করতে থাকবে। এই হ্যাভিংয়ের জায়গায় ইটিংও দিতে পারো তুমি, ঠিক আছে। কিন্তু হ্যাভিং হচ্ছে ওই যে হ্যাভ একটু খাওয়ার, যখন খাই ইটের পরিবর্তে ইউজ করা হয়ে থাকে, তো এখানে তুমি ইটিংও দিতে পারো, হ্যাভিংও, যেটা ইচ্ছা। হ্যাভিং মডার্ন অ্যাডভান্স ইংলিশে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, এইখানে দেখো আই উইল হ্যাভ রিটেন মাই এক্সারসাইজ বিফোর দ্য টিচার কামস, ঠিক আছে। শিক্ষক আসার আগে আমি আমার অনুশীলন করে ফেলবো। এখানে একটু ভুল হয়ে গেছে, এটা লেখাটা তাহলে ঠিক করে দিই। ঠিক করা যাবে কি? জাস্ট এখন ঠিক লিখে থাকবো, জাস্ট 1 মিনিট একটু দাঁড়াও। কিবোর্ড, হ্যাঁ ঠিক আছে। লিখে ফেলবো হবে না, এখানটা হবে। শিক্ষক আসার আগে আমি আমার অনুশীলনে লিখে ফেলবো বা লিখে ফেলবো। ওকে, আচ্ছা, শিক্ষক আসার আগে আই উইল হ্যাভ রিটেন মাই এক্সারসাইজ বিফোর দ্য টিচার কামস, শিক্ষক আসার আগে আমি আমার অনুশীলন লিখে ফেলবো বা লিখে থাকবো। করিম উইল হ্যাভ প্লেড ক্রিকেট বিফোর হি কামস, সে আসার আগে করিম ক্রিকেট খেলে থাকবে, করিম ক্রিকেট খেলে থাকবে, ঠিক আছে। সে আসার আগে, আচ্ছা ফিউচার পারফেক্ট টেন্সের পরে যে টেন্সটা হবে তুমি কিন্তু সেটা প্রেজেন্ট করতে হবে, স্ট্রাকচার টেন হবে ফিউচার পারফেক্ট টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, ঠিক আছে, এরকম করতে হবে। সে আসার আগে করিম ক্রিকেট খেলে থাকবে, তাহলে দেখো সে আসার আগে করিম ক্রিকেট খেলে থাকবে, ঠিক আছে। এটা এখানে যদি তুমি উইল দাও তাহলে কিন্তু হবে না, এখানে হি কামস করতে হবে। করিম উইল হ্যাভ প্লেড ক্রিকেট বিফোর হি কামস, সে আসার আগে করিম ক্রিকেট খেলে থাকবে। করিম উইল হ্যাভ লার্নড ইংলিশ বিফোর হি গোজ অ্যাব্রোড, বিদেশে যাওয়ার আগে করিম ইংলিশ শিখে থাকবে। দ্য ট্রেন উইল হ্যাভ লেফট বাই দিস টাইম, ট্রেনটা এতক্ষণ ট্রেন ছেড়ে গিয়ে থাকবে। দ্য গেস্ট উইল হ্যাভ অ্যারাইভড বাই নাও, অতিথিরা এতক্ষণে এসে থাকবে। বাই দিস টাইম দ্য গেস্ট উইল হ্যাভ অ্যারাইভড বাই নাও, এটা সবই কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, ভালো করে দেখে নাও। বাই দ্য টাইম হি অ্যারাইভস উইল হ্যাভ ফিনিশড আওয়ার হোমওয়ার্ক, সে যে সময়ের মধ্যে আসবে ওই সময়ের মধ্যে আমরা আমাদের বাড়ির কাজ শেষ করে ফেলবো। এখানেও ভুলে গেছে একটা, কোনো অসুবিধা নেই, এখান থেকে কপি করে দিচ্ছি।
দাঁড়াও একটুখানি দাঁড়াও, জাস্ট একটু ঠিক করে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। By the time he arrives we will have finished our homework. সে যে সময় by the time he arrives we will have finished our homework. সে যে সময়ের মধ্যে আসবে ওই সময়ের মধ্যে আমরা আমাদের বাড়ির কাজ শেষ করে ফেলবো থাকবো। By 2023 I will have worked in this office for 6 years. 2023 সাল নাগাদ আমি এই বছরে 2023 সাল নাগাদ আমি এই বছর এই অফিসে 6 বছর কাজ করে থাকবো, 6 বছর কাজ করে থাকবো। আর she will have been playing since 10 a.m. সে সকাল 10টা থেকে খেলতে থাকবে, since 10 a.m. He will have been walking for 10 minutes. সে 10 মিনিট ধরে হাঁটতে থাকবে। By the next year he will have been working as a teacher. He will have been working as a teacher for 10 years. By the next year he will have been working as a teacher for 10 years. আগামী বছর নাগাদ সে এখানে আগামী বছর নাগাদ সে এখানে 10 বছর যাবত একজন শিক্ষক হিসেবে কাজ করতে থাকবে। ওকে, in April 2023 I will have been teaching here for 4 years. এপ্রিল 2023 সালে আমি এখানে 4 বছর যাবত শিক্ষকতা করতে থাকবো। ওকে, তার মানে আমি 2019 সালের এপ্রিলে শিক্ষকতা শুরু করেছিলাম এবং এখনও শিক্ষকতা করছি এবং 2023 সালের এপ্রিল মাসে আমার শিক্ষকতা 4 বছর পূর্ণ হবে। ওকে, I will have been teaching for 4 years. আমি করতে থাকবো, 4 বছর শিক্ষক করতে থাকবো। ওকে, তাহলে খুবই ইজিলি দেখো এই তোমার এই যে সেন্টেন্সগুলো আমি দিয়েছি, এই সেন্টেন্সগুলোতে খুবই ইজিলিভাবে তোমরা শিখতে পারলে ফিউচার টেন্সটাকে কীভাবে ইউজ করা হয়। আর এখানে দেখো একটা কোড লিখেছি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, মানে এইটাকে যদি কেউ ফলো করতে পারে না তাহলে তার পুরো ইংলিশ একদম পুরো ইজি হয়ে গেল। এই কোডটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কোড। এটা আমার একটা মানে স্যারের কাছ থেকে শোনা কোড, মানে ইংলিশ শেখার এটাই একটা মেন একটা মানে কী বলবো একটা ট্রিক। হ্যাঁ, এই ট্রিকই একটা লাইন। তার মানে বাংলা ভাষায় যেই বাক্য আমরা বলি বা লিখি সেইগুলো ইংলিশে অনুবাদ করলেই হলো। আমরা কখনোই চিন্তা করি না যে বাংলা বাক্যটা ভবিষ্যৎ না বর্তমানে ইত্যাদি। মানে এটা একটা খুবই ইজি, মানে আমার অনেক মানে শুরুতে আমার খুব ডাউট ছিল যখন মানে শুরুতে আমি যখন তোমার এই স্পিকিংয়ের করার কোর্সে আমি ভর্তি হয়েছি, মানে স্পিকিংটাকে একটু ভালো করে শিখতে চাইছিলাম। সেই টাইমে জাস্ট খুব ডাউট হতো যে আমি এই টাইমে এই টেন্সটা বলছি, এটা ঠিক তো, ওই টেন্সটা হবে না তো, প্রেজেন্ট টেন্সটা হবে না তো, ফিউচার টেন্সটা হবে না তো, পাস্ট টেন্সটা হবে না তো, মানে ঠিকঠাক টেন্স আমি মানে মেনটেন করছি তো, মানে ভুল হয়ে যাচ্ছে না টেন্সগুলো। কিন্তু তুমি দেখো, তুমি যখন বাংলায় কথা বলছো, ঠিক আছে, তুমি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই 3টে টেন্সকেই কিন্তু মিক্স করে কথা বলছো। ওকে, কিন্তু তোমার তখন কিন্তু বলছো না যে না এই আমি এখন ভবিষ্যতে কথা বললাম কেন, আমি যাব এরকম বলছি কেন, আমি তখন প্রেজেন্ট দাঁড়িয়ে আছি, এই সমস্ত কিছু না। তুমি বাংলায় যেভাবে কথা বলো ঠিক সেইগুলোকেই তুমি ইংলিশে বলো, ব্যাস, আর কিচ্ছু না। কেউ তোমাকে বলবে না যে এটা এই কাল হবে না, ওটা ওই কাল হবে না, জাস্ট তুমি যে করে বাংলায় কথা বলো, ঠিক আছে, সেই রকম আমরা কিন্তু একদম ঠিক সেইটাই। বাংলা ভাষার যেই বাক্য আমরা বলি বা লিখি সেইগুলো ইংলিশে অনুবাদ করলেই হলো, ব্যাস, এইটাই, আর কিছু না। আমরা কখনোই চিন্তা করি না যে বাংলা বাক্যটা ভবিষ্যৎ না বর্তমানে, ব্লা ব্লা ব্লা, মানে যা কিছু শুধু জাস্ট ট্রান্সলেট করে যাও। যেভাবে তুমি বাংলা কথা বলো ঠিক সেইভাবেই তুমি ইংলিশটাকে বলার চেষ্টা করো। আমি এখন কী করছি, আমি এখন লিখছি, আই এম রাইটিং, ব্যাস, হয়ে গেল। হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো, তুমি ধরো কাউকে জিজ্ঞাসা করছো হোয়াট আর ইউ ডুইং, সে হয়তো ওখান থেকে বলছে সি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। এই যে এইরকম, মানে কোনো দেখতে হবে না যে মানে কোন টেন্সে পড়ছে, ওসব টেন্স না, জাস্ট যেভাবে বাংলা বলো ঠিক সেভাবে ইংলিশে পড়ো। ওকে, তো বন্ধুরা আজকে ক্লাসটা খুবই ভালো লাগলো এবং আমার সাথে থাকো, প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি চাইছি আরও খুবই ভালো টেকনিক আমি নিয়ে আসবো তোমাদেরকে, আমি প্রমিস করছি। সো ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ট্রাই টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট আই ক্যান মেক more this sort of